আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, আপনি মানুষের কাছে চাইবেন না, মানুষ হলো ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, মানুষ তো সবাই ফকির, আমি আল্লাহ তো হলো অমুখাপেক্ষী, আমি আল্লাহ তাআলা হলো ধনী। মানুষের কাছে আপনি কোন জিনিস চাইবেন না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইযা সাআলতা, আপনি কোন জিনিস যদি চাইতে চান, ফাসআলিল্লাহ, সরাসরি আপনি আরশের মালিকের কাছে যাবেন। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, আপনি কারো কাছে সাহায্য চাবেন না। দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। দুনিয়ার মানুষ যতই আপনি তার কাছে সাহায্য চান, আপনি সাহায্য পাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমার, ওয়া ইযিসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আপনি যদি কারো কাছ থেকে সাহায্য নিতে চান তাহলে সরাসরি আরশের মালিকের কাছে চান, কারণ আরশের মালিক ছাড়া কেউ আপনাকে সাহায্য করবে না। হে পয়গম্বর, সরাসরি আপনি সাহায্য চাইতে চাইলে আল্লাহর কাছে যান। দুনিয়ার মানুষ সবাই আপনার যদি উপকার করতে চায়, কেউ আপনার উপকার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ ইসতামাআতিল উম্মাতু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। দুনিয়ার সব মানুষ যদি আপনার উপকার করতে চায় আর আল্লাহ যদি আপনার উপকার করতে না চায়, তাহলে দুনিয়ার মানুষের উপকার আপনার কাজে আসবে না। হে পয়গম্বর, দুনিয়ার মানুষের কাছে আপনি উপকার চাইবেন না। আর দুনিয়ার সব মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, দুনিয়ার সব মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি আপনার ক্ষতি না চান, তাহলে দুনিয়ার মানুষের ক্ষতি আপনার বিন্দু কিছু হবে না। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم: سلوا الله كل شيء حتى الشسع. وقال النبي صلى الله عليه وسلم: من لم يسأل الله يغضب عليه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا محبة الدرداء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله हमेशा जिक्र करो मुमीन हमेशा जिक्र करो मुमीन गाफिल थैको ना हमेशा जिक्र करो मुमीन गाफिल थैको ना जिक्र करছেন मूसा नबी তোর পাহাড়ে গেছেন চলি খুদার নূরে পাহাড় জ্বলে খুদার নূরে পাহাড় জ্বলে নবী মুসা জ্বলে না हमेशा जिक्र करो मुमीन गाफिल थैको ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে তার আগুনে ফেলি জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে তার আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না हमेशा जिक्र करो मुमीन गाफिल थैको ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बते ला इलाहा इल्लल्लाह ला इलाहा জিকির করছেন নবী ওয়ালি খোদার সাথে গেছেন মিলি জিকির করছেন নবী ওয়ালি খোদার সাথে
से मिली মনের পর্দা দিছে খুলে মনের পর্দা দিছে খুলে মালিক রব্বানা हमेशा जिक्र करो मुमीन गाफिल थैको ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں کیسے کہ مانند نہیں عاشق لیلا میں کیسے کہ مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ تلوار بکٹ ہو کے نکل میدان اسیر تلوار بکٹ ہو کے نکل میدان اسیر دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن الحمدللہ شہرشالہ تفسیر
কমিটির উদ্যোগে 6 দিন ব্যাপী 24তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে মহান রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় কোরআন হাদিসের ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে অন্তঃস্থল থেকে আনন্দে চিত্তে আকাশ বাতাস মুখরিত করে, রাতের আওয়াজকে নিস্তব্ধ ভঙ্গ করে, সমসুরে সমকণ্ঠে উচ্চ আওয়াজে এমনভাবে কালিমাতুল শুকর আদায় করব যে আমাদের কালিমাতুল শুকর আওয়াজ যেন আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য সমসুরে সমকণ্ঠে উচ্চ আওয়াজে এমনভাবে কালিমাতুল শুকর আদায় করব যে আমাদের কালিমাতুল শুকরের আওয়াজ যেন আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য অন্তঃস্থল থেকে সকলে চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের বিষয়, আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এত বিশাল একটা সুন্দর একটা আয়োজন। এটা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত। সেই জন্য আবারও অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দূরে যাওয়ার সালাম বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের মধ্য থেকে মাশহুর একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে হাদিসের একটা টুকরা পাঠ করলাম। হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে আপনাদের মাঝে কিছু মুফিদ কথা বলতে পারবো। আল্লাহ তাআলা যাতে আপনাদের এই মূল্যবান সময়ে মূল্যবান কিছু কথা যাতে আল্লাহ তাআলা আমার মুখ থেকে বের করে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য অনেক রকমের ইবাদত দিয়েছেন, অনেক রকমের ইবাদত বান্দার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন নামাজ দিয়েছেন বান্দার জন্য, রোজা দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, সদকা খায়রাত দিয়েছেন, ইত্যাদি অনেক নেক আমল বান্দার জন্য দিয়েছেন। শুধু একটা নেক আমল নয়, অসংখ্য অগণিত আল্লাহ তাআলা বান্দার জন্য নেক আমল দিয়েছেন। এই নেক আমলের মধ্য থেকে গুরুত্বপূর্ণ আরেকটা নেক আমল আছে। নামাজ যেমন গুরুত্বপূর্ণ একটা নেক আমল, রোজা যেমন গুরুত্বপূর্ণ একটা নেক আমল, হজ যেমন গুরুত্বপূর্ণ একটা নেক আমল, সাদকা খায়রাত যেমন গুরুত্বপূর্ণ একটা নেক আমল, ঠিক তদ্রূপ ভাবে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া। যেই দোয়া থেকে আমরা একদম গাফিল এবং উদাসীন। মুসলমান তো বটে, নামাজ পড়ি ঠিক আছে, মানুষকে সালাম ইত্যাদি অনেক নেক আমলের মধ্যে আমরা শরীক থাকি, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা দোয়ার মধ্যে একদম গাফিল এবং উদাসীন। এটা একদম সুস্তি এবং বেকানুনির সাথে আমরা এই দোয়ার ক্ষেত্রে আমরা চলাফেরা করে থাকি। অথচ নামাজ যখন তখন কিন্তু পড়া যায় না, রোজা যখন তখন কিন্তু রাখা যায় না, হজ কিন্তু যখন তখন রাখা যায় না, সাদকা খায়রাত যখন তখন করা যায় না, জিকির আজকার যখন তখন করা যায় না। আপনি যদি ইস্তেনজার মধ্যে যান তখন কিন্তু আপনি জিকির করতে পারবেন না। আপনি নাজাসত অবস্থায় আছেন, নাপাক অবস্থায় আছেন, তখন কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আপনি অসুস্থ, ঋতুস্রাব চালু হয়ে গেছে, তখন কিন্তু কোরআন শরীফ তার পড়তে পারবে না, নামাজও পড়তে পারবে না। হায়েস চলতেছে, নামাজ পড়তে পারবে না। নেফাস চলতেছে, নামাজ পড়তে পারবে না। সে নাপাকি আছে, নামাজ পড়তে পারবে না। যত রকমের ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের একটা নিষিদ্ধ সময় আছে। এই সময় পড়তে পারবা, এই সময় পড়তে পারবা না। কিন্তু দেখেন, দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটার কোনো টাইম নাই। যখন তুমি রবের কাছে চাইবা তখনই রব তোমার ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ। নামাজ ফজরের পরে পড়বেন, সম্পূর্ণ নিষেধ। আসরের পরে পড়বেন, সম্পূর্ণ নিষেধ।
ইস্তেঞ্জায় গিয়ে জিকির করবেন, অসম্ভব। নাপাক কোরআন শরীফ তেলাওয়াত করবেন, অসম্ভব। হায়েস্ট চলে আসছে, তোয়াব বন্ধ হয়ে গেছে আপনার জন্য। কিন্তু প্রত্যেকটা ইবাদতের এক একটা দরজা আছে। এই সময় আসমানের দরজা খোলা রাখে এই ইবাদতের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের দরজাটা 24 ঘন্টা আকাশে আল্লাহ তাআলা খোলা রাখছেন। সুবহানাল্লাহ। এমনকি গ্রাম্য এক সাহাবী আসছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাদের কাছে নাকি দূরে? যদি কাছে হয় তাহলে আমরা আস্তে আস্তে দোয়া করব আল্লাহর কাছে, আর যদি আল্লাহ দূরে হয় তাহলে আমরা চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করছেন যে পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যখনই আমাকে ডাক দেয় আমি তাদের নিকটেই থাকি। সুবহানাল্লাহ। ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন দোয়া প্রার্থী আমার কাছে ডাক দেয় আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আর ইস্তাজিবু লি, অতএব দোয়া প্রার্থীদের জন্য উচিত হলো আমার রবের কাছে যাতে দোয়া করতে হয়। ওয়াল ইউমিনু বিহি, প্রত্যেকের উচিত আমি রবের উপরই যাতে তারা ঈমান আনয়ন করে। যদি ঈমান আনতে পারে তাহলে তারা হেদায়েত পাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কোন ইবাদত দেখায়া যদি করেন, আপনি লৌকিকতার সাথে করেন, তাহলে ইবাদত কবুল হবে না। কেউ যদি ঢঙে নামাজ পড়ে, অভিনয়ের সাথে নামাজ পড়ে, বলেন তো নামাজ হবে? কোন ব্যক্তি যদি অভিনয় করে নামাজ পড়তেছে, তার নামাজ হবে? অভিনয়, মানুষকে দেখানোর জন্য যদি সে নামাজ পড়ে, তার নামাজ হবে না। কোন ব্যক্তি যদি লৌকিকতার সাথে দেখানোর জন্য রোজা রাখে, তার রোজা হবে না। কোন ব্যক্তি যদি তার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য সে যদি হজ করে, তার হজ হবে না। কিন্তু দেখেন, আল্লাহর রাসূল উম্মতের জন্য খুশখবরি জানাইতেছে, শোনো, কোন ইবাদতের মধ্যে কোনো অভিনয় নাই, কোন ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা নাই। দেখানোর জন্য কোন ইবাদত করলে আল্লাহ ওই ইবাদত কবুল করবে না। পক্ষান্তরে তুমি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো দোয়া। এই দোয়া যদি মানুষ দেখাইবার জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, এই যদি তোমার দোয়া না আসে, দোয়ার ভান ধরো। যদি তুমি দোয়া না করতে পারো, দোয়ার অভিনয় করো। তাহলে বোঝা গেল কি, নামাজের মধ্যে অভিনয় করা যায় না, রোজার মধ্যে অভিনয় করা যায় না, যাকাত ইত্যাদি আমলের মধ্যে অভিনয় করা যায় না। কিন্তু দোয়া এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে অভিনয় আল্লাহর রাসূল নিজে শিক্ষা দিতেছেন উম্মতদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শিক্ষা দিতেছেন, এই উম্মতের দল, যদি তোমার কান্না না আসে, কান্নার ভান করো, কান্নার অভিনয় করো, তাহলে বোঝা গেল কোন আমলের মধ্যে অভিনয় করা যায় না, কোন আমলের মধ্যে ভাব দেখানো যায় না, কোন আমলের মধ্যে আপনি আপনার নিজের অভিনয় তুলতে পারবেন না। কিন্তু দোয়ার মধ্যে আপনি অভিনয় করতে পারবেন, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন। কিন্তু কোন ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর জন্য করা, এটা অসম্ভব। কিন্তু আল্লাহ রাসূল নিজে বলতেছেন, উম্মতদেরকে খুশখবরি জানাইতেছেন যে দেখো, দোয়া যদি তোমার করতে না মন চাই, একটু ভাব ধরে দোয়া ধরো, কান্না না আসলে একটু ভান করো, অভিনয় করো। তোমার এই অভিনয় যদি আল্লাহর কাছে ধরো, তাহলে তোমার চোখে পানি না আসলে, পানি আসলে যে সওয়াব হবে, তোমার আমলনামার মধ্যে ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা জিনিস আল্লাহর কাছে চাইতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বলতেছেন, এই উম্মতের দল, তোমাদের ছোট থেকে ছোট জিনিস যদি তোমরা চাইতে চাও, সেটা কোনো মাজারের কাছে চাইবা না, সেটা কোনো অন্য কারো কাছে চাইবা না। সেটা যদি চাইতে চাই, তাহলে আরশের মালিকের কাছে চাইবা। ছোট থেকে ছোট জিনিস যদি হয়, সেটা তুমি তোমার রবের কাছে চাইবা। কেমনে চাইবা জানো? তোমার ছোট জিনিস যদি তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটা দুনিয়ার কারো কাছে চাইবা না, সরাসরি আরশের মালিকের কাছে চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم سأل الله كل شيء حتى الشسعاء। পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, তোমার পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, সেটাও তুমি মানুষের কাছে চাইতে পারবা না, আরশের মালিকের কাছে চাইবা। আল্লাহর রাসূল বলেন,
ওয়ালাউ জিতামাতিল উম্মাতু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা। হে আমার হাবিব, আল্লাহ যদি আপনার সাহায্য চান তাহলে আপনি সাহায্য পাবেন, দুনিয়ার মানুষের সাহায্য কাজে আসবে না। হে আমার হাবিব, সমস্ত দুনিয়ার মানুষ যদি আপনার ক্ষতি করতে চাই, ক্ষতি হবে না। যদি আমি আল্লাহ ক্ষতি না চাই, তাহলে বোঝা গেল কি যে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য আছে? আওয়াজ দিয়ে বলেন না। না, আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য নাই রে মুমিন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি বেশি পরিমাণ দোয়া করতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, হে উম্মে সালমা, আল্লাহর রাসূল সবচাইতে বেশি কোন দোয়াটা বেশি করতেন? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকসারা দুআই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হযরত উম্মে সালমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সারা জিন্দেগীর মধ্যে সবচেয়ে যেই দোয়াটা বেশি করতেন সেই দোয়াটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। অর্থ কি? অর্থ হলো, হে অন্তরের পরিবর্তনকারী আমার রব, আমার অন্তরটা আপনি দ্বীনের উপর সব সময় লাগায় রাখেন। সুবহানাল্লাহ বলবেন। অন্তর পরিবর্তন করে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। অন্তর পরিবর্তন আর কেউ করতে পারে না। আপনি আমি খারাপ কাজ করি কেন? বলে অন্তর চাই খারাপ কাজ করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বেশি এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে আমার রব, মৃত্যুর আগ পর্যন্ত আমি যাতে দ্বীনের উপর আমার কলবটা থাকে সেই তৌফিক আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম হলো মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবালকে আল্লাহর রাসূল বলেন, মুআয, ইয়া মুআয ওয়াল্লাহি লা উহিব্বুকা। হে মুআয, আমি তোমাকে অনেক ভালোবাসি আল্লাহর কসম। হে মুআয, আমি তোমাকে অনেক ভালোবাসি, জানো আমি তোমাকে ভালোবাসি বিদেই তোমার হাত ধরে আমি একটা কথা বলতেছি। আল্লাহর রাসূল মুআযের হাত এমনি ধরছে, ধরে বলতেছে, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। হে মুআয, তোমার হাত ধরে আমি বলতেছি তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিতেছি, মৃত্যুর আগ পর্যন্ত তুমি যত জীবন বেঁচে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা। কি দোয়া? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআয, তোমাকে আমি এই কথা বলতেছি, তুমি এমন যাতে না হয় যে তুমি নামাজ পড়ছো আর দোয়া করছো, এই দোয়াটা পড়ো নাই, এমন যাতে তোমার না হয়। আল্লাহর কাছে মুআয তুমি সব সময় এই দোয়াটা করবা। কি দোয়া? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আমাকে জিকির নেওয়া, আপনার কৃতজ্ঞতা আদায় করা এবং সুন্দর আমল করার আপনি আমি তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বলেন। আরে উম্মতের দল, আমি কি কোন সময় এই দোয়া নিজের জন্য আপনি করছেন যে আল্লাহ আমাকে আপনি জিকির করার, আমাকে আপনি আপনার নাম নেওয়ার, আপনার কৃতজ্ঞতা আদায় করার এবং সুন্দর আমল করার তৌফিক দান করেন? কোন সময় এই দোয়া করছেন? আওয়াজ দিয়ে কোন লেগে করছে? কোন সময় আপনি আমি এই দোয়া করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলতেছেন, হে মুআয, তুমি সব সময় এই দোয়াটা করবা। হে মুআয, এই দোয়াটা আল্লাহর কাছে করবা, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করা এবং জিকির নেওয়া এবং সুন্দর আমল করার আমি মুআযকে তৌফিক দান করব। সুবহানাল্লাহ। এই শুনে কোন জিনিস না চাইলে হয় না। পৃথিবীর মধ্যে একজন সন্তানের কাছে মা না কান্না করলে পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন ভাবে প্র্যাকটিক্যালি শিখাইছেন, সাহাবারা তোমার ব্যবসার মধ্যে টাকা হইতেছে না, তুমি রবের কাছে যাও। সন্তান হইতেছে না, তুমি রবের কাছে চাও, মাজারে এবং দরবারে চাও না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মধ্যে কুকুর আছে তো? কথা কোন লাগে? আপনাদের সাথে কি আমার ঝগড়া আছে?
ক্ষেত্রে ঝগড়া আছে, মামলা মোকদ্দমা আছে, তো সবাই বলেন না কেন? এলাকার মধ্যে কুকুর আছে তো, বিড়াল আছে না, গরু আছে তো, এই পর্যন্ত বলেন তো কয়টা গরু দরবারে গিয়ে কইতেছে আমার বাছুর দরকার, আমার বাছুর দেন? এই পর্যন্ত কোন বাছুর গরু গেছে দরবারও? কুকুর গেছে আমার সন্তান দরকার, বাবা আমার সন্তান দেন? তো একটা কুকুর জানে যে তার রবের কাছে চাওয়া ব্যতীত সে সন্তান পাবে না, আর মুসলমানের বাচ্চা সে রবের কাছে এই দোয়া করে না, সে দরবারে গিয়ে দোয়া করে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে বলতেছেন, হে পয়গম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবারা আমার, আরবা'উন উতিয়াহুন্না, এমন চারটা দোয়া আছে যে চারটা দোয়া তোমরা আল্লাহর কাছ থেকে চায় নাও। শুনে রাখো, এমন চারটা দোয়া আছে যেই চারটা দোয়া তুমি যদি আল্লাহর কাছ থেকে চায় নাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমার জন্য শান্তি, আখিরাতেও তোমার জন্য শান্তি। সুবহানাল্লাহ।